120 জন। দোয়া করেন, আপনাদেরকে দেখতে আসছে যে আমাদের মহানগরের লিডার আফাজ ভাই। একবার মানুষ মারে ধরে ছেড়ে দাও। ভালো আছেন? কতদিন আছেন এখানে? বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনা। কেউ আসে না দেখতে? এমনি কেউ আসে না, মোবাইলে কথা দিবে। আমাদের এই যে আফাজ ভাই, উনি বিএনপির নেতা, ঢাকা মহানগর উত্তর। আপনার কে মারছে? আপনাদের জন্য খাবার নিয়ে আসছে, কাপড় নিয়ে আসছে। কে মারছে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সুন্দর বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ গড়ার কথা উনি বলেছেন, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষ এবং অবহেলিত মানুষের পাশে আমাদের দাঁড়ানো দায়িত্ব নৈতিক। আমরা সেই কাজগুলো করছি, সেই লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি এবং আগামী দিনেও আমরা বিভিন্ন জায়গায় যে সকল আরো অনাথ বাচ্চারা রয়েছেন এরকম ওদের সাথে কাজ করা, বৃদ্ধাশ্রমে আজকে যেটা আমরা দেখলাম, এখানে অত্যন্ত মানবিকতার জীবনযাপন তারা করেন এবং এদেরকে যারা সহযোগিতা করেন আমি তাদের ধন্যবাদ এবং অভিবাদন জানাই। এবং আমরা ইনশাল্লাহ বিএনপির পক্ষ থেকে আমরা সর্বোচ্চটুকু আমরা আগামী দিনে করব। আর যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করে ইনশাল্লাহ এই সকল সেবামূলক যে সকল প্রতিষ্ঠান রয়েছেন এখানে আরো পর্যাপ্ত আমি মনে করি এদেরকে সুযোগ সুবিধা এবং এখানে ডাক্তারের যে বিষয়টা ওনারা বলেছেন সেটাও এখানে করা দরকার। বিএনপির পক্ষ থেকে যা করা দরকার ইনশাল্লাহ আমরা ঢাকা 18 আসনে বিশেষ করে বিভিন্ন এলাকায় এই ধরনের যে সকল প্রতিষ্ঠান রয়েছে, বৃদ্ধাশ্রম, অনাথ বাচ্চাদের স্কুল এবং পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতার আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আগামী দিনে জনগণের ভোটে যদি বিএনপি সরকার গঠন করে ইনশাল্লাহ বিএনপি যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে একটি মানবিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যেখানে যেটা প্রয়োজন সেটা বিএনপি করবে। না, এখানে দেখে আমি সহ আমাদের বিএনপির এই এলাকার বিশেষ করে উত্তরখান থানার নেতৃবৃন্দ আমার সাথে তারা ছিলেন। এখানে আমার স্ত্রী আমার সাথে এসেছেন। এখানে আমি যা দেখলাম অত্যন্ত কষ্টদায়ক যে তারা যাদের অনেকের চোখ নেই, অনেকের আপনার একদম বয়স্ক, তারা তাদের অনেকে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারছেন না, তারা যেভাবে এখানে থাকেন অত্যন্ত কষ্টদায়ক। এবং আমরা যেহেতু আমরা একজনের দেশের নাগরিক এবং এই সমাজেরই মানুষ, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আরো ভালোভাবে ইনশাআল্লাহ সামনে কাজ করবো। আল্লাহর রহমতে যদি আল্লাহ আমাদের তৌফিক দেয় এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আরো যারা সমাজে বিত্তশালী লোকজন আছেন তাদেরকেও আমরা অনুরোধ করব আপনারা এই সকল পিছিয়ে পড়া মানুষের জন্য আপনারা এগিয়ে আসেন এবং আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা কাজ করেন।